হ্যালো গাইজ, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো সকাল সকাল উঠে বাচ্চাকে একটু দেখে চলে এসেছি আমাদের গোমাতাকে ঘর থেকে বের করলাম। সকাল হয়ে গেছে, গোমাতাদেরকে বেঁধে দিচ্ছি, না হলে ওরা দৌড়োদৌড়ি করবে। আর গোমাতাকে বেঁধে তারপরে গোমাতার যে একটু আদর করে দিলাম। তারপরে যে গোমাতার যে বাছুরটা আছে ওকেও বেঁধে দিচ্ছি। খুব দুষ্টু হয়েছে, মানে খুব দুষ্টু, ছুটে গেলে আর ধরাই দিতে চায় না। তারপর গোমাতাদেরকে বেঁধে ওদেরকে কিছু আর কটা খড় দিয়ে দিলাম, ঘাস দিয়ে দিলাম, যাতে ওদের খেয়ে একদম পেটটা ভরে যায়। আর আমার কিছুক্ষণের মধ্যে যাতে ওদের আর খড় দিতে না হয়, ভালো করে দিয়ে খড়গুলো তারপরে আবার খড়গুলো রেখে দিলাম। তারপরে চলে আসলাম বাজার, দেখি বাজার এনেছিলাম কালকে, ওগুলো ঢেলে রেখেছি, ওগুলো দেখালাম। তারপর আমি রেডি হয়ে তিলক ধারণ করে, ছেলের একটু দুধ আছে ওটা জাল দিয়ে দিচ্ছি। তারপরে চলে গেছি বিছানা গুছোতে। বিছানা গুছিয়ে বিছানাটা ছেলেটা খুব এলোমেলো করে রেখেছে, তাই কাঁথাটা আগে ভাঁজ করে নিচ্ছি। তারপরে বিছানাটা টান করবো। তারপর ভগবানের পুজো দিতে চলে গেছি, পুজো দেওয়া হয়ে গেছে। তারপর কিছু মুড়ি খেয়ে নিলাম। তারপর রেডি হয়ে এখন চলো আমার ছেলেকে পড়াতে নিয়ে যাব। তাই পড়ানোর জন্য আমার কেটিএমটাকে বের করে নিয়েছি। ছেলেকে বললাম দাঁড়া বাবা, ভিডিও শ্যুট করবো। ও তো খুব খুশি। তারপরে যে সাইকেলে যাচ্ছি আর ভিডিও শ্যুট করছি। আর এই দেখো দুপাশের রাস্তাগুলো এত সুন্দর লাগছে, বলে বোঝানো যাবে না, খুব সুন্দর লাগছে। আর এই যে যেটা দেখতে পাচ্ছ, এটা একটা আমাদের বাড়ির পাশে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ওই ছোট একটা স্কুল। তারপরে তাও আমি চলে যাচ্ছি, আমি যাবো একটু দূরে পড়াতে। দেখো কত লোকে পাট নেড়েছে, পাটের চাষ হয়েছে গ্রামে। তারপরে চালাতে চালাতে বাজারে চলে এসেছি, বাজারে এসে একটু পরোটার দোকানে চলে এসেছি। তার কিছু পরোটা কিনে ছেলেকে পড়াতে নিয়ে গেলাম। পড়াতে রেখে আমি কেটলি নিয়ে অঙ্গনবাড়ির স্কুলে দিয়ে আসছি। এখানে গ্রামে খিচুড়ি দিয়ে বাচ্চাদেরকে খিচুড়ি খাওয়ানো হয়। তারপরে যাচ্ছি রাস্তা দিয়ে আর একটু প্রকৃতির ভিডিও শ্যুট করলাম। তারপর দেখলাম ফুলগুলো এত সুন্দর লাগছিল। তারপরে এখানে কিছু সাদা ফুলও ছিল, ওগুলোরও একটু ভিডিও শ্যুট করে নিলাম। তারপরে অঙ্গনবাড়িতে কেটলিটা রেখে একটু স্কুলটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো স্কুলটাও দেখানো হয়ে গেল। তারপর একটা ফুল তুলে একটু ঢং করতে করতে তারপরে একটু মাথায় গুজে নিলাম। তারপরে যাচ্ছি এখন, আমার ছেলে যেখানে পড়ছে ওখানে বাড়ি চলে এসেছি। এসে কিছু কলের থেকে জল নিয়ে নিলাম। তারপরে চলে এসেছি রান্নার ওখানে। আজকে আমি রান্না করব আলু আর পটলের রসা। এই দেখো আলুগুলো খুব সুন্দর করে ছুলে নিচ্ছি, যাতে কোনো নোংরা না থাকে। আর আমরা বটি দিয়েই কাজ করি, ছুরি কাছি দিয়ে অত পারি না, পারি টুকটাক। বটি দিয়ে আলুগুলো খুব সুন্দর করে কেটে তারপরে সুন্দর করে ছুলে নিচ্ছি, যাতে মানে আলুগুলো একটু ছোট করে কাটছি যাতে তাড়াতাড়ি গলে যায়। দেখো আলুগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। তারপরে এখন আলুগুলো কাটা হয়ে যাবে। তারপরে ভাবছি পটলগুলো আগে কেটে নেব। তারপরে আলুগুলো কাটা হয়ে গেছে, তারপরে একটা পটল নিলাম, পটলগুলো সুন্দর করে কেটে নেব। পটলগুলো একটু একটু করে আঁশ থাকবে আর একটু একটু করে কাটবো, কারণ পুরোটা আঁশ কেটে নিলে পটলের রসা খেতে ভালো লাগে না। আর একটু একটু থাকবে, খুব ভালো লাগবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে একটা ওই পটলের রসা, তাহলে তোমরা রেসিপি চেয়েও আমি তোমাদেরকে বলে দেবো কী কী দিলে পারে রসাটা ভালো হবে। কারণ আমি যখন রান্না করি, আমার রান্না যে খায় সে মোটামুটি খারাপ বলে না। তবে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার করো। তারপরে এখন পটলগুলো সুন্দর করে সব পটল কাটা হয়ে গেছে। তারপরে এখন একটু এই কে ওই দেশলাই দিয়ে উনুনটা ধরিয়ে নিচ্ছি, কারণ দু উনুন তো, আগে সবজি কেটে রাখতে হয়, কারণ আমরা উনুনে রান্না করি। তারপরে উনুনটা ভালো করে লেপে পোছে রেখেছিলাম আগে, এখন শুধু দেশলাই দিয়ে আগুনটা ধরিয়ে দিলাম। আগুনটা ধরানো হয়ে গেলে তারপরে এখন কড়াইটা যখন গরম হবে, আগুনটা খুব সুন্দর করে আগে ধরলে উনুনটা খুব সুন্দর জ্বলে। তার জন্য অনেকগুলো খড়ি দিয়ে দিলাম, জ্বালানি দিয়ে দিলাম, যাতে উনুনটা খুব সুন্দর ধাউ ধাউ করে জ্বলতে থাকে। তারপরে এই উনুনটা যখন জ্বলছে, তারপরে এখন আমি একটু কুমড়ো কেটে নিচ্ছি। আজকে কুমড়োর ভর্তা করব, তাই একটু কুমড়ো কাটছিলাম। একটু কাটা হয়ে গেছে, তারপরে আর একটু কাটতে গেছিলাম, বললাম থাক, আমি দুজন মানুষ খাবো, তাই দেখো কুমড়ো পিস পিস করে কেটে নিয়েছি, ওটাকে আজকে ভর্তা করব। তারপরে একটা টমেটো ছিল, লাল লাল একদম খুব সুন্দর টমেটোটা, ওটাকেও করে নিচ্ছি, কেটে নিচ্ছি গোল গোল করে। ওই টমেটো আর কুমড়ো দিয়ে আজকে আমি ভর্তা করব। তারপর দেখো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে পটল, লবণ আর হলুদ দিয়ে পটলগুলো খুব সুন্দর, দেখো আগুন জ্বলছে কী করে। তারপর হাঁড়িতে দেখি জল বেশি হয়ে গেছে, কিছুটা জল তুলে রাখলাম। তার চাল দিয়ে জল উপরে দিয়ে দিয়েছি গরম হতে, যাতে গরম হয়ে গেলে জলটা দিয়ে দিতে পারি তরকারিতে। তারপরে আলুগুলো ভালো করে ভেজে লবণ আর হলুদ দিয়ে তার আদাটা বেটে নিচ্ছি শিলনোড়ায়।
আমি শিলনোড়াইতে বাটি। শিলনোড়ার মশলার তরকারি খাওয়ার টেস্টই আলাদা। খুব সুন্দর করে বেটে নেওয়া হয়ে গেলে তারপর একটা বাটিতে একটু তুলে নেব আদা বাটাটা। আমরা তো নিরামিষ খাই, তাহলে নিরামিষে আদা না দিলে ভালো লাগে না। তার বাটা হয়ে গেছে, তার আলু দেখো কী সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে এই বাটিতে জল, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আদা বাটা দিয়ে ভালো করে সুন্দর করে তেল ছাড়া অবধি মানে মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে। দেখো তেল ছেড়ে দিয়েছে। তারপর তেল ছাড়া হয়ে গেলে এবার আলু আর পটল ভেজে রেখেছিলাম ওটা দিয়ে একটু সুন্দর করে আবার একটু কষিয়ে নেব। যেই কষানো সুন্দরভাবে হয়ে যাবে তখন ওই হাঁড়ির উপর যে আমি গরম জলটা দিয়েছিলাম ওটা দিয়ে দেবো। ওই গরম জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেখো কী সুন্দর ফ্যান হচ্ছে। তারপরে গলে গেছে, তারপর তেল দিয়ে দেখো সম্বারা দিচ্ছি এখন, জিরে আর তেজপাতা। সম্বারা দেওয়া হয়ে গেল, তরকারিও নামিয়ে নিয়েছি। এবার কুমড়োগুলো ভাজবো। লবণ আর হলুদ মেখে রেখেছিলাম, এবার কুমড়োগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে দেওয়া হয়ে গেলে তারপর কুমড়োগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। দেখো কী সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি কুমড়োগুলো। কুমড়োগুলো ভাজা গেলে কিছু শুকনো মরিচও ভেজে রেখেছি। তারপরে যে তরকারি হয়ে গেছে, এই যে কুমড়ো ভর্তা, আলু সেদ্ধ। এই দেখো, চলো আমি খাই, টাটা, বাই বাই।